15ই আগস্টের দিন সকাল সকাল একটু ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম সেরে ঘরের বারান্দায় ছোট্ট করে একটা পতাকা তুলেছিলাম। আর মাম্মামকেও দেখো সকাল সকাল একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এদিকে বানিয়ে নিচ্ছিলাম ছাতুর শরবত, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু, একটু সর্ষের রাই দিয়ে বেশ মশলাদার একটু ছাতুর শরবত বানিয়েছিলাম, সঙ্গে ডিম সেদ্ধ আর কলাও ছিল। মাম্মামকে ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নাঘর। রান্না সেইভাবে কিছু করব না, সজনে ডাঁটা, আলু, তারপর একটু বরবটি সবজি দিয়ে মৌরলা মাছের ঝাল করব। ফ্রিজ থেকে মৌরলা মাছটা আমি জাস্ট বরফটা ঝাড়তে দিয়েছি, তারপরে দেখছি ওতে পুরো আঁশে ভর্তি। কেননা এই মাছটা না রবিবারে মাম্মামের পাপা ধুয়ে দিয়েছিল, যেহেতু ওর ভ্যাকসিন দেওয়া ছিল তাড়াতাড়ির জন্য, কিন্তু একটাও আঁশ যায়নি। আমি আবার একটা একটা করে মাছের আঁশগুলো পরিষ্কার করলাম। বাড়ির ছেলেদেরকে দিয়ে কাজ করালে সংসারের এইরকমই অবস্থা হবে, কিছু করার নেই, করে দিয়েছিল যে এই আমার ভাগ্যি ভালো। দুপুরে লাঞ্চটা সেরে নিলাম, তারপরে ওর পাপা দেখো তাড়াতাড়ি একটু চলে এসেছিল, কারণ পরের দিনে যেহেতু জন্মাষ্টমী ছিল তো সব কেনাকাটি ছিল, আর না আগে থেকে কিনে রাখলে না পরে এই বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হয়ে যায়। যেহেতু আমরা বিকেলবেলার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম তো দেখছি বেশ রাস্তাঘাট ফাঁকা আছে, দোকানটাও মোটামুটি ফাঁকা, তো ভালোই কেনাকাটি গেল। এত দোকানে জিনিস দেখে মনে হচ্ছিল কোনটা নেবো না নেবো ঠিক করতেই পারছিলাম না। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর যেন লাগছিল। তারপর এখান থেকে আমরা দেখো মোমো নিয়ে নেবো, আর এইদিকে খেয়ে নিলাম একটু ফালুদা। মোমোটা নিয়ে বাড়ি চলে এলাম। সন্ধ্যেবেলা মোমো খেয়ে দেখলাম এখানকার মোমোটা একদমই ভালো না। আর রাত্রিরে বর এনেছিল, তাদের অফিসে পিকনিক হয়েছিল মটনের, তো মটন এনেছিল, সেটা দিয়েই আমি ভাত খেয়ে নিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।